বিগত ক্লাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি তার ধারাবাহিকতায় আজকে আমি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রতিস্থাপন বিক্রিয়াতে আমি অ্যারোমেটিক যৌগের আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয় তার ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করছি। আজকে আমি প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে আমাদের যে বিকারক সেটা নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল তাদেরকে বোঝানো হয় যারা নিউক্লিয়াস পছন্দকারী বিকারক। তো যে বিক্রিয়া প্রতিস্থাপন বলতে আর কিছুই নয়, যে বিক্রিয়ায় জৈব অনুস্থ কোনো পরমাণুমূলক কোনো বিকারক দ্বারা বা কোনো মৌল দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। এবং যে প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি একটি বিকারক প্রতিস্থাপক হিসেবে নিউক্লিওফাইল অংশগ্রহণ করে তাকে বলবো আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে সংক্ষেপে এসএন হিসেবে এসএন দ্বারা প্রকাশ করা হবে। এসএন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের বৈশিষ্ট্যগুলো, অবশ্যই প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবে। আজকে আমি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা অ্যাসিন বিক্রিয়া কিভাবে ঘটে, কত প্রকার, তার বৈশিষ্ট্য এবং সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো ওকে, আমি নিউক্লিয় প্রতিস্থাপন শুরু করি। নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা হলো SN1 এবং অপরটি হলো SN2। তাহলে প্রথমটা আমরা যেটা বলবো SN1, দ্বিতীয়টা SN2। প্রশ্ন হলো SN1 বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় যেখানে দেখা যাচ্ছে আমরা বলবো একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অথবা নিউক্লিওফিলিক ফার্স্ট অর্ডার, যেটাকে আমরা বলবো, দেখো তোমাদের বইয়ে আমি যে বলছি যে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা সংক্ষেপে SN1 বিক্রিয়া বলা হয়। অর্থাৎ SN1 বিক্রিয়াটা হলো যে বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক, যে কোনো বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক অংশগ্রহণ করে, যদি বিক্রিয়ায় যে প্রতিস্থাপন বিক্রিয়ায় শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর বিক্রিয়াটি নির্ভরশীল তাকে বলবো আমরা SN1 বিক্রিয়া। তাইলে SN2 বিক্রিয়াটা কি? SN2 বিক্রিয়া হলো যে প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয় ঘনমাত্রার উপর বিক্রিয়াটি নির্ভর করবে, তাকে বলবো আমরা SN2 বিক্রিয়া। তো যাই হোক, SN1 বিক্রিয়া কাকে বলে, সেখানে আমি SN1 বিক্রিয়া কি কাকে বলে, তার কৌশল কি, তার বৈশিষ্ট্য কি, এবং SN2 বিক্রিয়া কাকে বলে তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং তার ক্রিয়া কৌশল আমি আলোচনা করতেছি। তো প্রথমেই আমি SN বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব, তারপর আমি SN2 বিক্রিয়া কৌশলে বা SN2 বিক্রিয়াতে যাব। তো যাই হোক, এখানে আজকে আমি SN1 বিক্রিয়া যে আলোচনা করতেছি সেটা অ্যালিফিটিক যৌগের SN1 বিক্রিয়া সম্পর্কে আলোচনা করতেছি। তাহলে প্রথম কথা হইল SN1 বিক্রিয়া কাকে বলে, অথবা একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে SN অথবা একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে প্রতিস্থাপন বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে বিক্রিয়ার ব্যাগটা, তাকে বলবো আমরা SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া জাস্ট আমি একটি উদাহরণ অথবা একটি উদাহরণ দিয়ে আমি আলোচনা করতেছি। তাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই যৌগটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমার যদি নিউক্লিওফাইল এসে বিক্রিয়া করে কি হবে, উৎপাদ হয়, অর্থাৎ নিউক্লিওফাইল কি করবে, এই হ্যালাইডমূলককে প্রতিস্থাপিত করবে, তখন যে আমি উৎপাদটা পাবো তাকেই বলবো আমরা SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া
যে বিষয়টা কৌশলটা আমি এখানে দেখাবো একটু পরে। তো তার বৈশিষ্ট্যটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। তো প্রথম হইল যে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে খুব সহজে ঘটে। প্রশ্ন হইল 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমার কাকে বলে? তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই SN1 বিক্রিয়া খুব সহজে ঘটে। এখানে একটি প্রথম হইল গিয়া যে প্রথমে অধিক স্থায়ী 3 ডিগ্রি অ্যালকাইলের সৃষ্টি হয়, এটা একটা বৈশিষ্ট্য। পরের যে বৈশিষ্ট্যটা বিক্রিয়াটি 2 ধাপে ঘটবে। প্রথম ধাপে আমার কার্বনিয়াম আয়ন তৈরি হবে, দ্বিতীয় ধাপে আমার কী হবে নিউক্লিওফাইলটা তার সাথে সে যুক্ত হবে। তো এই আরেকটা বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্যটা হলো যে আমরা বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়। তাহলে প্রথম ক্রমের বলতে যে সকল বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে তাকে বলবো আমরা প্রথম ক্রম বিক্রিয়া। পরে যে বিষয়টা এক্ষেত্রে অবস্থান্তর জটিল সৃষ্টি হয় না, অর্থাৎ মধ্যবর্তী কোনো যৌগ সৃষ্টি হবে না, যেটা আমি কৌশলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা বিক্রিয়ায় যে মানে প্রথম যে বিক্রিয়া বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটা বিক্রিয়ায় কৌশলে থাকবে। বিক্রিয়া শেষে উৎপাদে অর্থাৎ বিক্রিয়ক থেকে আমি যে উৎপাদটা পাবো সেখানে জ্যামিতিক ঘটনের কোনো পরিবর্তন হবে না, জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকবে। তো আমি একটা উদাহরণ আমি দেখাচ্ছি, তারপর তোমাকে আমি তার কৌশলটা আমি নিয়ে আলোচনা করতেছি। প্রথম যে বিষয়টা ছিল বৈশিষ্ট্যতে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমার কী হবে অ্যাসিড বিক্রিয়া সহজে ঘটবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই যৌগটার নাম টারশিয়ারি বিউটাইল, আমি সুনির্দিষ্টভাবে যাচ্ছি বিউটাইল ক্লোরাইড, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড এই জিনিসটা, অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমরা এটাকে বলবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অথবা তোমরা যদি ইউপি পদ্ধতিতে বলো তাহলে 1 2 3, তাহলে এটা কি হবে 2 মিথাইল তারপর 2 ক্লোরোপ্রোপেন, অথবা আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অথবা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। আমাদের কি করতেছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড মানে আমরা জলীয় কস্টিক পটাশ অ্যাকোয়াস, হ্যাঁ জলীয় অ্যাকোয়াস কস্টিক পটাশের সাথে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমার কি হবে টারশিয়ারি অ্যালকাইল অ্যালকোহল, অথবা আমরা যেটা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে, যাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো এখানে তাহলে এটা হলো প্লাস, এই জিনিসটা হলো মাইনাস, তাহলে OH মূলক হলো আমার নিউক্লিওফাইল, পটাশিয়াম হলো ইলেকট্রোফাইল। এই OH মূলককে ক্লোরোমূলককে আমাকে কি করবে সেখানে প্রতিস্থাপিত করবে। তাইলে আমার উৎপাদটা হচ্ছে প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই যৌগটার নাম 1 2 3 2 মিথাইল প্রোপানল 2, তাহলে যৌগটার নাম হইবে 2 মিথাইল প্রোপানল 2। দেখো 1 2 3 আমরা নামকরণের ক্ষেত্রে এমন যেখানে সহজে কার্যকরী মূলকটা পাওয়া যায়। আর একটা হলো গিয়া আমার প্রথমেই লম্বা শিকল আমি নির্বাচন করছি 3 কার্বন বিশিষ্ট, এখানে একটা শাখা আছে মিথাইল মূলক, এই জন্য এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপানল 2 এবং পাশাপাশি প্লাস পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই হলো তাহলে দেখা যাচ্ছে আমার এটা আমি কি করলাম 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে কার বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা যে মাধ্যম সেটা হলো অ্যাকোয়াস জলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে আমার 3 ডিগ্রি অ্যালকোহল অথবা 2 মিথাইল প্রোপানল 2 3 ডিগ্রি অ্যালকোহল। তো এখানে একটা বিষয়, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমাদের যে সেন্টারে যে কার্বন আছে আমরা বিভিন্নভাবে বলতে পারি, তার পাশে 3টা মিথাইলমূলক অথবা অ্যালকাইলমূলক যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা বলছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যালকোহলীয়, মানে আমাদের যে গ্রুপ যেটাকে OH মূলক অ্যালকোহলীয়, সেখানে দেখা যাচ্ছে এই জায়গায় আমাদের এই মানে কেন্দ্রে যে কার্বনটা তার পাশে 3টা অ্যালকাইলমূলক আছে, এই জন্য এটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বলতেছি। এখন আসো যে আমি যে SN1 বিক্রিয়া বললাম, এই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমি ধাপে ধাপে অথবা পর্যায়ক্রমে বৈশিষ্ট্যগুলো ক্রিয়াকৌশলের মাধ্যমে কিভাবে আমরা আলোচনা করতেছি। প্রথমেই বলছি যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে
SN1 বিক্রিয়া খুব সহজে ঘটে। SN1 বিক্রিয়ার কৌশল। আসলে বিক্রিয়াটা কিভাবে করতেছে এই জিনিসটাকে বলবো আমরা SN1 বিক্রিয়ার কৌশল। প্রথম ধাপে যেটা আমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অথবা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড অথবা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে প্রথমে বলছি যে আমার 3 ডিগ্রি এই জন্য ঘটে, যেমন প্রথমে যে আমাদের যে এই জায়গা থেকে প্রথমে কি হবে, আমার যেখানে যে হ্যালো মূলক আছে বা ক্লোরাইড মূলক আছে সেখানে কি হবে, ক্লোরাইড মূলকটা প্রথম ধাপে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধীর গতিতে বিয়োজিত অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং হ্যালাইড আয়ন সৃষ্টি করে। তাইলে এটা হইল গিয়া আমার প্রথম ধাপে, এটা হইল গিয়া প্রথম ধাপ। প্রথম ধাপে কি করতেছি, এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, প্রথম ধাপে এই জায়গায় 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয়, অর্থাৎ এখান থেকে আমাদের কি হবে, ক্লোরাইড হিসেবে অপসারণে চলে যাবে এবং 3 ডিগ্রি আমার কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, এই যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন প্লাস মানে আমরা ক্লোরাইড মূলক হ্যালাইড অথবা এটাকে বলবো আমরা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন পাশাপাশি এই যে ক্লোরাইড আয়ন। এখন দেখো এখানে যেহেতু আমার কার্বন এবং হ্যালোজেনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্যই ক্লোরিন তীব্র তড়িৎ ঋণাত্মক বিদায় এখানের যে সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো সে নিয়ে ক্লোরাইড আয়ন তৈরি হবে এবং এই যে প্রথম ধাপে আমার যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে। প্রশ্ন হলো কেন 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন অধিক স্থায়ী? এই কার্বনিয়াম আয়ন যখন ইলেকট্রন ঘাটতি ছিল, এই মিথাইল মূলকগুলোকে বলা হয় ইলেকট্রন দাতা গ্রুপ। তাইলে অনেকাংশে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কার্বনিয়াম আয়ন অর্থাৎ কার্বনের ইলেকট্রন ঘাটতি এই মিথাইল মূলকটা কী করে অনেকটাই পুষিয়ে দেয়, অথবা তার যে স্বল্পতা ছিল সেটা অনেকটাই মিথাইল মূলক ইলেকট্রন দাতা বিদায় সেখানে আর এই জন্য সে অস্থির না হয়ে স্থায়িত্ব লাভ করে। তাহলে প্রথম ধাপে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে ক্লোরাইড আয়নটা চলে যাবে এবং 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হবে। এখন গেল তারপর এক্ষেত্রে আচ্ছা, তারপর দ্বিতীয় ধাপ, এটাকে বলা হয়, এটা খুব ধীর গতিতে হয় আস্তে আস্তে ঘটে, এই জন্য প্রথম ধাপটাকে বলা হয় বিক্রিয়ার নির্ধারণ ধাপ। তাইলে দেখা যাচ্ছে এই প্রথম ধাপ থেকে আমার 3 ডিগ্রি কি হচ্ছে, কার্বনিয়াম আয়ন তৈরি হয়ে গেছে। তার পরবর্তী ধাপে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল যে সেই জায়গায় আমার দেখা যাচ্ছে যে জাস্ট আমরা কি করলাম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই জায়গায় এর OH মূলক যেটাকে আমরা নিউক্লিওফাইল বলবো, মানে আমাদের মাধ্যমটা ছিল জলীয় মাধ্যমে, জলীয় মাধ্যমের ক্ষেত্রে পোলার যেহেতু আমাদের জলীয় মাধ্যম, এই জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড সহজে বিয়োজিত হয়ে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। তাহলে এই হাইড্রোক্সিল আয়ন হলো নিউক্লিওফাইল যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ। আর এই জিনিসটা 3 ডিগ্রি কার্বন একটা ইলেকট্রন, তাইলে পরের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই নিউক্লিওফাইল 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সাথে কার্বনের সাথে যুক্ত হয়ে আমার 3 ডিগ্রি আমার কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়েছে। এই জন্যই যেহেতু এখানে একটা কেন এটা শুধুমাত্র যদি আমরা জানি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইলের জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হয়েছে, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে। এই জন্য দেখা গেছে এই ক্ষেত্রে শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকাইলের ঘনমাত্রার উপরে বিক্রিয়াটি নির্ভরশীল। এই জন্য এটাকে আমরা বলবো SN1 বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা SN1 বলতে একানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন বিক্রিয়ায় এখানে একটা নিউক্লিওফাইল আমার বিকার হিসেবে কাজ করতেছে জলীয় মাধ্যমে OH মূলক। তো এই হলো তোমার SN1 বিক্রিয়ার ক্রিয়া কৌশল অথবা SN1 বিক্রিয়া। তো অবশ্যই আমরা এখানে দেখবে বিষয়গুলো যে কিভাবে SN1 বিক্রিয়া সংগঠিত হচ্ছে, এবং এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক। আমরা যেটা এই বিক্রিয়াটা যেটা বলছিলাম আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এর আগে আমি অ্যারোমেটিক যৌগে দেখলাম প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয়েছে, সেখানে ইলেকট্রোফাইলটা বিকারক হিসেবে কাজ করতেছে। তাহলে দেখা যাচ্ছে অ্যালিফেটিক যৌগে
নিউক্লিওফাইল বিকারক হিসেবে কাজ করবে, আর অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফাইল বিকারক হিসেবে কাজ করবে। যেহেতু অ্যালিফিটিক যৌগের নিউক্লিওফাইলটা প্রতিস্থাপক হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হয়েছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, SN অথবা SN1 বিক্রিয়া। যেহেতু আমাদের এই ক্ষেত্রে শুধু অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর বিক্রিয়াটি নির্ভরশীল। তো ক্লিয়ার সবাই যে SN1 বিক্রিয়া অথবা SN1 বিক্রিয়া কাকে বলে, অথবা একানবিক নিউক্লিয় প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, তার বৈশিষ্ট্য, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং বিক্রিয়ার ক্রিয়াকৌশল অবশ্যই ভালো করে আয়ত্ত করবে। এখন প্রশ্ন হইল যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তার সক্রিয়তার ক্রম এটা একটা বিষয়। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমাদের যে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বলতে এটা একটা বিষয়, আমরা যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আছে সেটা খুব সহজেই ঘটবে, তারপর ঘটবে 2 ডিগ্রি, তারপর ঘটবে 1 ডিগ্রি, এরপরে মিথাইল হ্যালাইড। তাহলে সক্রিয়তার ক্রমটা একটু দেখে নিবে। এরপরে আসতেছে আমি যেখানে দেখা যাচ্ছে SN2 বিক্রিয়া, পরের যে বিষয়টা পরেরটা বলতেছি আমি SN2 বিক্রিয়া। তাহলে SN2 বিক্রিয়া কাকে বলে? SN2 বিক্রিয়া বা দ্বিআণবিক, প্রথমটা ছিল একানবিক, দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া আগে প্রথমে আমি বলছিলাম যে বিক্রিয়ায় জৈব যৌগস্থ কোনো পরমাণুমূলক কোনো মূলক বা একটি বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি কোনো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি দেখা যায় অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটাই বিকারকের ঘনমাত্রার উপর বিক্রিয়াটি নির্ভরশীল, তাকে বলবো আমরা কি SN2 বিক্রিয়া। তাইলে অবশ্যই প্রথমে যে SN2 বিক্রিয়ার যে বিষয়টা, যে SN2 বিক্রিয়া কাকে বলে, তারপর তার বৈশিষ্ট্য, তারপর তার ক্রিয়াকৌশলটা। তাইলে আমি এখন যে বিষয়টা আলোচনা করব, SN2 বিক্রিয়ার প্রথমে শিখবে সংজ্ঞা, তারপর বৈশিষ্ট্য, তারপর ক্রিয়াকৌশল। তাইলে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি দেখা যায় অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটাই বিক্রিয়ার ঘনমাত্রার উপর বিক্রিয়াটি নির্ভরশীল, তাকে বলবো আমরা SN2 বিক্রিয়া। তো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে তার বৈশিষ্ট্যটা হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমাদের কী হবে, বিক্রিয়াটি সহজ হবে। প্রথমে সংজ্ঞা, তারপর বৈশিষ্ট্য, তারপর ক্রিয়াকৌশল। যখন কৌশলটা আলোচনা করবে তার যে প্রত্যেক বৈশিষ্ট্যগুলো আছে সেখানে খুঁজে পাওয়া যাবে। তাহলে সংজ্ঞাটা আমি সংজ্ঞায়িত করলাম। বৈশিষ্ট্য হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজেই ঘটে, কারণ সেখানে স্টেরিক বাধা কম। স্টেরিক বাধা বলতে আমরা ত্রিমাত্রিক স্থান বিন্যাস, এই যে নিউক্লিওফাইলটা আসবে সেই নিউক্লিওফাইলটা যত কম বাধাপ্রাপ্ত হবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমার কি করবে, অ্যালকাইল হ্যালাইডের কার্বনকে সহজেই সে কী করবে, আক্রমণ করতে পারবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা সহজেই ঘটে SN2 বিক্রিয়া, কারণ এতে স্টেরিক বাধা কম। বিক্রিয়াটি 1 ধাপে ঘটবে। প্রথম SN1 বিক্রিয়া ছিল 2 ধাপে, আর এই বিক্রিয়াটি কী হবে, আমি যদি বৈশিষ্ট্যটা লিখি জাস্ট আমাদের এখন SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজে ঘটে। SN2 বিক্রিয়া সহজে ঘটবে, এই একটা বৈশিষ্ট্য ওঠে। পরের যে বৈশিষ্ট্যটা পরেরটা হলো যে আমি বলবো কেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজে ঘটে, সেখানে স্টেরিক বাধা কম। পরেরটা হলো বিক্রিয়াটি 1 ধাপে ঘটবে।
SN1 বিক্রিয়া দেখলাম আমরা, প্রথমে কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে নিউক্লিওফাইলটা কার্বনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রিয়াটি এক ধাপে ঘটবে এবং মধ্যবর্তী যে নিউক্লিওফাইল, এখানে যে নিউক্লিওফাইল হাইড্রোক্সিল আয়ন, সেখানে দেখা যাচ্ছে ঘনমাত্রা যত বেশি হয় আমাদের SN2 বিক্রিয়া তত সহজে ঘটবে। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের হয়, অর্থাৎ বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড এবং হাইড্রোক্সিল আয়ন উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাইলে আমি জাস্ট একটা বিষয় দেখাই দিচ্ছি, যেমন আমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH3 এটাকে বলবো আমরা ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন, অথবা এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো। তাইলে এই যে এটার নাম হলো ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কারণ দেখা যাচ্ছে এই হ্যালো মৌলকের সাথে যে কার্বনটা আছে একটি মাত্র, দুইটা হাইড্রোজেন তার সাথে যুক্ত আছে, অথবা একটি অ্যালকাইল মূলক যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা বলছি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে এটাকে আমরা বলছি যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়াটাই সহজে ঘটবে, কারণ দেখা যাচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে আমার যে নিউক্লিওফাইলটা আসবে সেই নিউক্লিওফাইলটা সহজেই তাকে কী করতে পারবে, আক্রমণ করতে পারবে। এই জন্য আমরা বলবো যে SN2 বিক্রিয়া সাধারণত দেখা যাচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। যেমন আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অথবা প্লাস মাইনাস, তা আমার উৎপাদটা হয়ে যাচ্ছে CH3 CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। এই যে তাইলে দেখা যাচ্ছে OH মূলক এখানে যে নিউক্লিওফাইল আমার অ্যালকাইল হ্যালাইড মূলককে প্রতিস্থাপিত করে এবং 1 ডিগ্রি অ্যালকোহল অথবা আমাদের যেটাকে বলবো আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহল অথবা 1 ডিগ্রি অ্যালকোহল আমরা বলতে পারি উৎপন্ন করতেছে। তাইলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি এখন দেখব যে বলছে যে কেন বা 1 ডিগ্রি অ্যালকাইল ক্ষেত্রে SN2 বিক্রিয়া সহজে ঘটে, সেটা কৌশলের মাধ্যমে আমি আলোচনা করব। পরের যে বিষয়টা যে বলছে তারা এখানে একটা মধ্যবর্তী জটিল যৌগ বা জটিল অবস্থা তৈরি হয়, কীভাবে মধ্যবর্তী জটিল যৌগ তৈরি হয় সেই জিনিসটা আমি মেকানিজমের মাধ্যমে আমি দেখাবো, এবং তার যে জ্যামিতিক কাঠামো পুরাপুরি বিপরীত হবে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড যেভাবে বিক্রিয়া করছে বা অ্যালকাইল হ্যালাইডে যেভাবে তার জ্যামিতিক কাঠামোটা ছিল, সেখানে তার বিপরীত অবস্থা, পুরোপুরি বিপরীত অবস্থা আমার কি হচ্ছে সৃষ্টি হবে। এখন আমি একটি উদাহরণের মাধ্যমে এই থেকে যে কীভাবে আমাদের কৌশলটা আমি আলোচনা করতেছি। কৌশল প্রত্যেকটা ইন্টারমিডিয়েটে প্রত্যেকটা যে সে ক্রিয়া কৌশলটা একটু ভালো করে দেখবে যে বিক্রিয়ার ধরন অথবা বিক্রিয়াটা কীভাবে সংগঠিত হচ্ছে। প্রথম আমি আর দিয়ে প্রকাশ করলাম, জাস্ট এটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। প্রথমে কী হবে, নিউক্লিওফাইল যে আছে আমাদের, যে নিউক্লিওফাইল পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তা যেদিকে হ্যালাইড মূলক আছে তার বিপরীত দিক থেকে কার্বনকে সে কী করবে, অ্যাটাক করবে অথবা আক্রমণ করবে। তো সেখানে দেখা যাচ্ছে এটা যদি আমাদের যেহেতু হ্যালাইড মূলক, এখানে একটা কার্বনিয়াম আয়ন, একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, কার্বনের পর আংশিক ধনাত্মক চার্জ এবং হ্যালো মূলকের পর আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হচ্ছে। পরতে OH মূলকটা নিউক্লিওফাইলটা যত কার্বনের নিকটবর্তী হতে শুরু করে তত আস্তে আস্তে বন্ধন ভাঙতে শুরু করে, অর্থাৎ কার্বন এবং হ্যালাইডের বন্ধন ভাঙন ঘটে এবং OH এবং কার্বনের মধ্যে একটা জটিল অবস্থা সৃষ্টি করে। এই জিনিসটাকে বলবো আমরা জটিল যৌগ অর্থাৎ অবস্থান্তর অবস্থা। অবস্থান্তর অবস্থা বলতে এটাই বোঝানো হয় একদিকে ভাঙতেছে আর একদিকে কি হচ্ছে, গঠিত হচ্ছে। তাইলে দেখা যাচ্ছে এই জায়গায় OH মূলকটা সেখানে এসে কি হবে, তার সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো অস্থায়ী জটিল, এই জিনিসটাকে বলবো আমরা অস্থায়ী জটিল। তো এখানে একটা বিষয়, প্রথম যেভাবে পোলারিটির অথবা আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছিল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ। তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড জাস্ট হ্যালাইড মূলকের
বিপরীত দিক থেকে OH মূলকটা বা নিউক্লিওফিলটা কার্বনকে আক্রমণ করবে এবং দেখা যাচ্ছে এই যে মাঝে যে একটা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে, অস্থায়ী জটিল অবস্থা বলতে কার্বন এবং হ্যালোজেনের মধ্যে কি করতেছে, বন্ধন ভাঙতেছে এবং OH মূলক এবং কার্বনের সাথে বন্ধন আমাদের সৃষ্টি হচ্ছে। এই জিনিসটা অর্থাৎ কোনো জায়গায় একইভাবে একদিকে তো ভাঙতেছে একদিকে তো ঘটিত হচ্ছে, এটাকে বলবো আমরা অবস্থান্তর জটিল অবস্থা অথবা অস্থায়ী জটিল। পরবর্তীতে সেখানে দেখা যাচ্ছে হ্যালাইড মূলকটা একেবারে চলে যাবে এবং আমার অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল প্রতিস্থাপক এখানে নিউক্লিওফাইল যেটা ছিল তার সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে, আমার OH মূলক এখানে দেখলাম প্লাস হ্যালাইড মূলক। এই জিনিসটাকে বলবো আমরা SN2 বিক্রিয়া অথবা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ এই ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর কী হবে, বিক্রিয়ার ব্যাগটা নির্ধারণ করতেছে। অর্থাৎ যে সকল বিক্রিয়ায় যদি দেখা যায় দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় সেটাকে বলবো আমরা দ্বিআণবিক, অর্থাৎ দুইটি অণুর ঘনমাত্রার উপর যদি নির্ভরশীল হয় সেটাকে বলবো আমরা দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে SN2 বিক্রিয়া ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হচ্ছে, অর্থাৎ মাঝে একটা অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি হয়েছে এবং লাস্ট যে প্রোডাক্ট অর্থাৎ সর্বশেষে আমার অ্যালকোহল তৈরি হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল অথবা এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। এইভাবে দেখা যাচ্ছে এটাকে বলা হয় যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমি আবার একটু আলোচনা করতেছি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, সেটা অবশ্যই অনেক তোমাদের জানা আছে। তো এখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা এখানে বলা হয়েছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিশ্চয়ই সেখানে একটি বিকারক নিউক্লিওফাইল এখানে প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, সেই জন্য এটাকে বলা হয়েছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN বিক্রিয়া দুই ধরনের, 2 টাইপস অফ SN রিয়াকশন। একটা হলো SN1 এবং পরেরটা হলো আরেকটা হলো SN2। SN1 বিক্রিয়া কাকে বলে এবং SN2 বিক্রিয়া কাকে বলে অবশ্যই সেখানে একটু খেয়াল হবে। এখন আমি যদি SN1 এবং SN2-র মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করি তাইলে আমি যে আলোচনাটা করছিলাম এটা অবশ্যই মানে তোমাদের আরও ক্লিয়ার ধারণা হবে। এখন SN1 এবং SN2 বিক্রিয়ার তুলনামূলক আলোচনা। তবে এখানে একটি SN2 বিক্রিয়া অথবা দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম অথবা বিক্রিয়ার ক্রম 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সহজে বিক্রিয়া, তাইলে দেখা যাচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমাদের SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সহজে ঘটবে। এরপরে কম যেটা হবে সক্রিয়তার ক্রম হবে 2 ডিগ্রি, তারপরে একেবারে কম হবে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যেটা আমরা দেখলাম SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তার বিপরীত অবস্থা। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সহজেই ঘটে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল হ্যালাইড। তাইলে এখন এই যে আলোচনাটা হলো SN1 এবং SN2 বিক্রিয়ার তুলনা। হ্যাঁ, তো তোমাদের উদ্দীপকসমূহগুলো ভালো করে যে কীভাবে উদ্দীপকের ক্ষেত্রে আমাদের অবশ্যই কম্পাউন্ড অথবা অ্যালকাইল হ্যালাইডের গঠনটা ভালো করে জানতে হবে যে এখানে এটা কি 3 ডিগ্রি না 2 ডিগ্রি না 1 ডিগ্রি, অবশ্যই তার স্ট্রাকচার অথবা কাঠামোটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্যই 3 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন এবং 1 ডিগ্রি কার্বন কাকে বলা হয়, তার গঠন কী ধরনের হবে সেই বিষয়টা পরিষ্কার ধারণা থাকতে হবে। এখন আসো SN1 এবং SN2 বিক্রিয়ার SN2 এর মধ্যে তুলনা। হ্যাঁ, এটা অনেক সময় আসে। তাইলে প্রথমে লিখে SN1 এবং SN2-র তুলনা বলতে আমি যে বিষয়টা বুঝতেছি তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি তুমি ভালো করে ধারণা করতে পারো তাহলে তাদের তুলনাটা হয়ে যাবে। তাই প্রথমে আমি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম বিক্রিয়ার ধাপ অথবা বিক্রিয়ার ধরন, যে SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। প্রথম ধাপটা হলো বিক্রিয়ার ব্যাগ নির্ধারণ ধাপ, পরেরটা হলো আমাদের খুব সহজে খুব তড়িৎ গতিতে সেটা উৎপাদ হবে। কিন্তু SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটবে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে RX প্রকৃতি অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতি, যেটা আমি বলছিলাম যে 3 ডিগ্রি আমাদের SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি খুব সহজে ঘটবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর একেবারে মিথাইল হ্যালাইড অথবা আমরা। তাইলে এই যে বিক্রিয়াক্রম অথবা এখন প্রশ্ন হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কেন SN1 বিক্রিয়া সহজে ঘটবে, 2 ডিগ্রির ক্ষেত্রে কেন কম ঘটবে? এটার একটি মাত্র কারণ হলো যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা মানে কি হয়, একটা স্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি হয়, যেটা আমি কৌশলের মধ্যে আলোচনা করতেছি। এবং দেখা যাচ্ছে যে এই জন্যই আমাদের SN1 বিক্রিয়া ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সহজে ঘটে। তাহলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন সহজে ঘটবে না? একটু দেখো, এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড
এই ক্ষেত্রে আমাদের যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি যদি এটাই আলোচনা করি, এখানে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে OH মূলকটা আমার কি করবে, হ্যালাইড মূলককে প্রতিস্থাপিত, অর্থাৎ একদিকে তো হ্যালাইড মূলকটা চলে যাবে এবং OH মূলকটা প্রতিস্থাপিত করবে, এবং যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হবে সেটা খুবই স্টেবল সুস্থিত আয়ন গঠন করে, এই জন্য আমার SN1 বিক্রিয়া সহজে ঘটে। কিন্তু আমরা যদি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যাই, এই OH মূলকটা, হ্যাঁ, আমি যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখি, তাহলে দেখা যাচ্ছে এই নিউক্লিওফাইলটা স্টেরিক বাধা অর্থাৎ স্থানিক বাধা খুব সহজেই সে এই কার্বন, এই যে অ্যালকাইল হ্যালাইডের কার্বনকে সহজেই সে কী করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এই জন্য কারণ এই কার্বনের চতুর্পাশে দেখা যাচ্ছে 3টা মিথাইল বড় বড় গ্রুপ অবস্থান করতেছে, যার দরুন এই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি আমাদের যেটা বলবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সহজে ঘটবে না। কেন আমরা বলবো যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সহজে ঘটে, কারণ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে যদি OH মূলকটা SN2 বিক্রিয়া 3 ডিগ্রির ক্ষেত্রে সহজে 1 ডিগ্রির ক্ষেত্রে সহজে ঘটে, কারণ আমি যেটা একটু আগে OH মূলকটা কী হবে, সহজেই আমার কম বাধাপ্রাপ্ত হবে এবং কার্বনের সাথে এসে সে যুক্ত হতে পারবে এবং হ্যালাইড মূলকটা এখান থেকে চলে যাবে। এই হলো আমার RX এর প্রকৃতি। তাহলে প্রথম হলো গিয়া যে তার বিক্রিয়ার ধাপ বলতে SN1 এক ধাপে ঘটবে, SN1টা 2 ধাপে ঘটবে, 2 ধাপের মধ্যে প্রথমে কার্বনিয়াম আয়ন তৈরি হবে, তারপর তোমার নিউক্লিওফাইলটি এসে যুক্ত হবে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এক ধাপে বিক্রিয়াটি ঘটবে এবং তার কৌশল থেকে আমি আলোচনা করতেছি। তারপর আসো যে 3 ডিগ্রি বিভিন্ন ডিগ্রির ক্ষেত্রে SN0 3 ডিগ্রির ক্ষেত্রে সহজে ঘটবে, 2 ডিগ্রির ক্ষেত্রে একটু মন্তর হবে, 1 ডিগ্রির ক্ষেত্রে খুবই মন্তর হবে SN1 বিক্রিয়া, কিন্তু SN2 বিক্রিয়া পুরোপুরি তার বিপরীত। তারপরে বিক্রিয়ার ক্রম, যেটা আমি প্রথমে SN1 বিক্রিয়াটা হলো প্রথম ক্রম এবং SN2 বিক্রিয়াটা হলো দ্বিতীয় ক্রম। প্রথম ক্রম হলো অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর শুধু নির্ভরশীল হবে SN1, এই জন্যই আমরা বলছি এটা প্রথম ক্রম। আর SN2 বিক্রিয়া বলতেছি অবশ্যই সেটা অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফিলের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে। বিক্রিয়ার ফ্যাক্টর SN1 এর ক্ষেত্রে আমি যে ইলেকট্রনের ফ্যাক্টর বলতে এটাই বোঝাচ্ছে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমি দেখলাম আমাদের যে মিথাইল মূলকগুলো আছে, মিথাইল মূলকগুলো ইলেকট্রন দাতা গ্রুপ, এই জন্য আমার কার্বন এবং হ্যালোজেনের কার্বনটা যে কার্বনিয়াম আয়ন তৈরি হলে সেখানে ইলেকট্রন ঘনত্বটা খুব বেশি হবে এবং স্থায়ী কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এটাকে বলবো আমরা যে বিক্রিয়ার ফ্যাক্টর। হ্যাঁ, তাইলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমার যত সহজে নিউক্লিওফাইলটি এসে আক্রমণ করবে তত সহজে বিক্রিয়াটি আমার উৎপাদ পাবো। তারপরে নিউক্লিওফাইলের ঘনমাত্রা অবশ্যই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিওফাইলের ঘনমাত্রা যত বেশি হবে SN2 বিক্রিয়া তত সহজে ঘটবে। তারপরে দ্রাবকের প্রকৃতি, পোলার দ্রাবকের ক্ষেত্রে SN1 বিক্রিয়া হবে অবশ্যই, কিন্তু SN2 বিক্রিয়াটা সহজে ঘটবে না। আর নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর আমাদের কি ঘটবে, অবশ্যই সেখানে নন পোলার ক্ষেত্রে SN2 বিক্রিয়ার মেকানিজম সহজে ঘটবে। তো নিউক্লিওফাইলের প্রকৃতি আমি এর আগেও আলোচনা করতেছি, নিউক্লিওফাইলের ঘনমাত্রা যত বেশি হবে SN2 বিক্রিয়া তত সহজে ঘটবে, আর নিউক্লিওফাইলের ঘনমাত্রা যত কম হবে SN1 বিক্রিয়া তত সহজে ঘটবে। এই ওভারঅল আজকের যে আলোচনাটা ছিল, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার, SN1 বিক্রিয়া কি, SN2 বিক্রিয়া কি, তারপর হলো বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি, SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য, SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য, এবং প্রত্যেক SN1 এবং SN2 অবশ্যই তার ক্রিয়া কৌশলটা ভালো করে আয়ত্ত করবে। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী এই ক্লাসে আমার যে ধারাবাহিকতা আলোচনা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। অবশ্যই সবাই সাবধানে থাকবে।